নারীকে পুলিশের মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক বুলবুল হোসেনের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। বিজয় সরণী সিগন্যালে পথচারী বাইকার ও নারীর সাথে পুলিশের বাগবিতণ্ডা এবং পরবর্তীতে নারীকে পুলিশ কর্তৃক মারধরের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক বুলবুল হোসেন পেশাগত দায়িত্ববোধ থেকে ঘটনাটি ভিডিও ধারণ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য তাকে জোরপূর্বক পুলিশের একটি ভ্যানে তুলে নেন। ভ্যানে তোলার পর ভিডিও ধারণ করার কারণ জানতে চেয়ে সাংবাদিক বুলবুলকে বারবার জেরা করতে থাকেন পুলিশ সদস্যরা এবং ধারণকৃত ভিডিও ডিলিট করার জন্য চাপ দিতে থাকেন। ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানালে তার উপর শুরু হয় শারীরিক নির্যাতন। ভুক্তভোগী সাংবাদিক জানান, পুলিশ সদস্যরা তাকে ভ্যানের নিচে মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তার মাথায় আঘাত করা হয় এবং বুকের উপর পা দিয়ে চেপে ধরে অমানবিক নির্যাতন চালানো হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পুলিশের ভ্যান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাংবাদিক বুলবুলের মাথার পেছনে, চোখে এবং বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের উপর এরকম ন্যাক্কারজনক হামলার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক বুলবুল হোসেন। প্রশাসন থেকে জানানো হয়েছে, তদন্ত করে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাহিদুল ইসলাম চয়ন, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।